আনন্দিত যে আপনারা সবাই এখানে এসেছেন। প্রায় হাজার খানেক মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, বসার নিচে এবং উপরে আমাদের আরো আছে। তবে আমি খুশি হতাম যদি আমি আরো খুশি হতাম, আমি খুবই খুশি হয়েছি, আরো খুশি হতাম যদি আমি অন্তত 10টা ব্যক্তি আমাদের মহিলার প্রতি গুরুত্ব দেখতে। আমাদের এখানে মহিলা দলের নেত্রী আছেন, আপনারা আছেন, আমাদের ভাইরা আছেন, সবাইকে আমি একটা জিনিস অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আমাদের মেয়েদেরকে সবকিছুর সঙ্গে সম্পৃক্ত করা শুরু করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন নারীদের যে ভূমিকা, এই ভূমিকাকে অস্বীকার্য করে নিয়ে এবং মনে করে তারা বাংলাদেশের নারীদেরকে সবকিছুতে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাংঘাতিকভাবে সবসময় সংশ্লিষ্ট করেছে। আমাদের রাজনৈতিক জীবনে এই সংশ্লিষ্টতার প্রয়োজন আছে এবং সবকিছুতে ভবিষ্যতে আমি আশা করি যে তাদের সংশ্লিষ্টতা যেন আমরা দেখতে পাই। 2024-এর আন্দোলনে আমরা দেখেছি যে আমাদের মেয়েরা কিভাবে গর্জে উঠেছে। আজকে এই মেয়েরা রাস্তায় এসেছিল, বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ রাস্তায় এসেছে। আজকে আমরা বাংলাদেশের শাসন থেকে আরম্ভ করে সবকিছুতে আবার দেখতে পাচ্ছি যে মেয়েদেরকে কম দেখা যাচ্ছে সব জায়গায়। আমার দল থেকে আমাদের দলের যে নিয়ম আছে যে শতকরা 20 থেকে 30 ভাগ সমস্ত জায়গায় নারী প্রতিনিধিত্ব থাকতে হবে, এইটা স্মরণ রেখে আমাদেরকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে হবে। আর দুটো কথা বলে আমি শেষ করে দিই। একটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপারে আমাদের কিছু আত্মশুদ্ধির প্রয়োজন, সেই ব্যাপারে আমি একটু কথা বলছি। আজকে আপনারা যদি গ্রিক ফিলোসফার প্লেটো, অ্যারিস্টটল কিংবা পরে ম্যাকিয়াভেলি, হবস, মন্টেস্ক্যু, এই যারা ফিলোসফাররা ছিলেন তারা কারাপশন বা দুর্নীতি এইটার উপরে তারা লেগে গেছে। দুর্নীতি রাজনৈতিকভাবে যে দুর্নীতি, এই রাজনৈতিক দুর্নীতির অর্থ হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ আপনি রাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটাই হচ্ছে রাজনৈতিক দুর্নীতি। এই রাজনৈতিক দুর্নীতির কথা বহুভাবে বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে রাজনৈতিক কিছু দুর্বৃত্ত থাকে, তারা বিভিন্ন রকম রাজনৈতিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের দুর্নীতির আশ্রয় দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের আদর্শ, তার মৃত্যুর পরে আমরা দেখেছি যে তিনি কিরকম একটা সৎ জীবনযাপনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন। তার সততা নিয়ে কেউ কখনোই প্রশ্ন করতে পারে না। আজকে সেই দলের সদস্য আমরা, সেই দলে সেই নেতার আজকে আমরা উত্তরসূরি, সেই নেতার উত্তরসূরি হওয়ার পরেও গত অগাস্ট থেকে এই 25-এর আজকে পর্যন্ত বিভিন্ন স্থানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সদস্যরা যে দুর্নাম অর্জন করেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের কার্যক্রম দিয়ে আমরা শুনেছিলাম যে ভালো তার সততাকে আমরা বুঝে দিচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাতে আমাদের ব্যক্তিগত স্বার্থকে আমাদের রাজনৈতিক স্বার্থের উপরে মনে না করি। আমরা রাজনীতি করি আমাদের দেশের করি। আমরা যদি ব্যক্তির জন্য রাজনীতি করি তাহলে পরে এই রাজনীতি আমাদের প্রয়োজন নয়। রাজনীতিকে ব্যবসার স্বার্থে ব্যবহার করা যাবে না, রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না। আজকে রাজনীতি ব্যবসায় পরিণত হচ্ছে। আমরা ব্যবসা কি রাজনীতি, এই অবস্থা থেকে আমাদের দেশকে মুক্ত হতে হবে। আজকে আমরা রাজনৈতিক যে অবস্থার মধ্যে পড়ে গেছি, গত 16 বছরে দেশের সমস্ত রকম নিয়ম কানুন আইন শৃঙ্খলা কিছু নেই, সবকিছুতে একটা অরাজকতা
সেই নৈরাজ্যতার থেকে দেশকে বাঁচাতে গেলে আমাদের জাতীয়তাবাদী দলকে আমাদের নেতা তারেক রহমান যেভাবে বারবার অনুরোধ করছেন যে আগামী দিনে আমাদের যে নির্বাচন সেই নির্বাচনকে অত্যন্ত কঠোর একটা নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা যদি সফলতা চাই তাহলে আমাদের আচরণকে আমাদের শহীদ জিয়ার যে আচরণ ছিল সেইভাবে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা যদি আরেকজনের জমি দখল করি, এই জমি দস্যুরা সবই ছিল আওয়ামী লীগের, আজকে কেন আমাদের বিএনপির নামে মানুষ এসব করবে? আজকে কেন এটা শুনতে হবে যে আপনি এক জায়গায় যে 25 লক্ষ টাকা চাচ্ছেন, কেন শুনতে হবে? আজকে এই ধরনের কথাবার্তা বিএনপির সদস্যদের ব্যাপারে যাতে না শোনা যায় সেটা আমরা আমাদের নিজেদের আত্মোপলব্ধি থাকতে হবে। এবং আমার আপনাদের কাছে করণীয় অনুরোধ যে ভবিষ্যতে আমাদের পথকে যদি আমরা সঠিক করতে চাই তাহলে আমাদেরকে নিজেদেরকে একটা আত্মশুদ্ধির পথ বেছে নিতে হবে। আপনারা দেখেন, যদি আত্মশুদ্ধির পথ আমরা বেছে না নিই, আজকে ফ্যাসিস্ট হাসিনার অবস্থা দেখেন, স্বৈরাচার এরশাদের অবস্থা দেখেন, আজকে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে অবিস্মরণীয় যে দেশনেত্রী, এটার কারণ হচ্ছে